আজকে ক্লাসের টপিক হইতেছে ডাটা এন্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি। ডাটা এন্ট্রি দেখবো। তাহলে ডাটা এন্ট্রির জন্য আমাকে যাইতে হবে কোথায়? আগে ডাটা এন্ট্রি কি আগে বুঝতে হবে আমাকে। ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, এই তিনটা মিলাই তুমি কি করতে পারবা? একটা ফাইবারে গিগ উঠাতে পারবা। যদি যাচ্ছ ডাটা এন্ট্রি পাবা, যদি কেউ ওয়েব রিসার্চ পাবা, যদি কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাবা। আবার অনেকেই করে কি তিনটা মিলাই একটা গিগ ওঠায়। তার মানে আমরা আজকে যে কাজগুলো শিখবো, আমরা এখান থেকে 3-4টা কি করতে পারবো? গিগ উঠাইতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডাটা এন্ট্রির কাজটা অনেকে মনে করে সহজ, কিন্তু আসলে অতটা সহজ নয়। ঠিক আছে, যারা বলে ডাটা এন্ট্রি কাজ সহজ, তারা আসলে অতটা ভালো কাজ পারে না। কিন্তু এটা অনেক কঠিন কাজ, একটা অনেক পরিশ্রম করতে হয় তোমাকে। ডাটা এন্ট্রি কাজে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, খুঁজে খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই সবগুলো দেখি। তাহলে ভার্চুয়াল পার্ট 1, আজকের ক্লাস হলো পার্ট 1। এখানে 3টা ক্লাস হবে। তাহলে ডাটা এন্ট্রি মানে কি? যে তুমি কোনো তথ্য কি করবা? কোনো তথ্য একটা নির্দিষ্ট জায়গায় টাইপ করবা। এলাকা লেখা আছে, দেখো হোয়াট ইজ ডাটা। আসলে ডাটাটা কি? ডাটার পরিমাণ করা হয়, সংগ্রহ করা হয় এবং রিপোর্ট করা হয় এবং বিশ্লেষণ করা যায়। পরে গ্রাফ, চিত্র বা অন্যান্য বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহার করে এটি ভার্চুয়ালাইজ করা যায়। ঠিক আছে, ভার্চুয়ালাইজ করা যায়। তার মানে হইতেছে কি, আমরা বুঝলাম কি, ডাটার হইতেছে কোনো একটা তথ্য বা কোনো একটা পরিমাণ। কিরকম তথ্য হতে পারে? এই যে তুমি যে ইমেল মার্কেটিং এর জন্য যে জিমেলগুলো কালেক্ট করতেছো, এটা কিন্তু একটা ডাটা এন্ট্রি। তুমি কি করতেছো? ওয়েব রিসার্চ করে তারপরে এক্সেলে ডাটা সংগ্রহ করতেছো। তাহলে এই যে সংগ্রহ যে করলা মেলগুলা, এই মেলগুলো হলো ডাটা। এই মেলগুলো রাখলা কোথায়? একটা এক্সেল শিটে। এটা হইতেছে কি? এন্ট্রি। তাহলে এই দুইটা সমন্বয় হইল ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি বলে দিলাম কম্পিউটার পাঠ্য বা অন্য ডাটা প্রবেশের কাজ, যেমন কিবোর্ড টাইপ করা বা অন্য কোনো ডকুমেন্ট স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা। ঠিক আছে, কিবোর্ড টাইপ করা, তুমি তো কিবোর্ডের মাধ্যমে টাইপ করে তো কম্পিউটারে ডাটাগুলো এন্ট্রি করবে, তাই না? এটাই। তাহলে ডাটা এন্ট্রির জব দেখো, ডাটা এন্ট্রিতে অনেকেই অনেক রকম জব করতেছে। ডাটা এন্ট্রি জবটা মূলত হাওয়ারলি বেসে হয়। ওই 1 ঘন্টা কাজ করবে $5। সবার লাস্টে দেখো 78টা কাজ করছে, না 75টা, 78টা কাজ করছে, $5, $5। ঠিক আছে, তার মানে তুমি যদি আজকে কাজটা খুব ভালোভাবে শিখতে পারো, এটা নিয়ে যদি তুমি গিগ করো, গিগ ওঠানোর পরে একটু অপেক্ষা করতে হবে। হঠাৎ করে কিন্তু কাজ আসে না। কারণ আমরা যারা নতুন ফ্রিল্যান্সারদের প্রবলেম হলেও তোমার ওই গিগের রিভিউ থাকে না। ঠিক আছে, নতুনরা খুব তাড়াতাড়ি কাজ পায় তখন, যখন তারা কি করে, তাদের গিগগুলাকে নিয়মিত অপটিমাইজ করে, নিয়মিত কি করে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, নিয়মিত বাইরে করে যায়, নিয়মিত অনলাইন থাকে। এরকম এই 1 মাসের মতো থাকলে, 1-1.5 মাস থাকলে তার কাজ আসা পড়ে। কারণ যখন তার গিগটা র্যাঙ্ক উপরে আসা পড়বো, সার্চ দিলে তোমার যে গিগের টাইটেল বা ট্যাগ আছে, এগুলো যে সার্চ দিলে উপরে আসা বললেই তুমি তোমার কাজ দিয়ে দেবে ক্লায়েন্ট। ঠিক আছে, এটা হলো কাজ পাওয়ার সিস্টেম। আর এখন যে পদ্ধতি দেখাচ্ছি, মেল বের করে কিন্তু তোমরা তোমাদের ক্লায়েন্টে মেল মেসেজ করে তুমি কাজ নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, অনলাইন ডাটা এন্ট্রি 2 প্রকার, একটা অনলাইন আর একটা হলো অফলাইন। তাহলে আমরা প্রথমে আসতেছি অনলাইন ডাটা এন্ট্রিটা কোনগুলা? অনলাইন ডাটা এন্ট্রি ইন্টারনেট থেকে ডেটা সংকলন এবং অনলাইন স্টোরেজ এবং অ্যাক্সেস যোগ্যতার জন্য উপযুক্ত বিন্যাসের একটি সংকলন বা সংরক্ষণ বোঝায়। এখন অ্যাক্সেস যোগ্যতাটা কি? অ্যাক্সেস যোগ্যতা হইতেছে তোমার, এই যে ধরো তুমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করো, অনেকেই অ্যাপ্লাই করার পরে কি তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় না? দিলে কি তুমি তোমার যে ডাটাগুলো যে ওই এন্ট্রি করলা, ওটার পরে দেখতে পারো না, প্রিন্ট করে নিতে পারো না? এটা হলো অ্যাক্সেস যোগ্যতা। আর অনলাইনে ডাটা এন্ট্রিটা কি? অনলাইন ডাটা যে তুমি যে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছো, এটা কিন্তু একটা অনলাইনে এন্ট্রি করতেছে না? ধরি যে এনআইডি কিন্তু কি অনলাইন এন্ট্রি করতেছে না? অনলাইন এন্ট্রি করে তারা একটা স্টোরেজে রাখে না? তাহলে ওইটা কি? অনলাইনে ডাটা এন্ট্রি।
ঠিক আছে, আমরা আরো সামনে আরো অনলাইন ডাটা এন্ট্রিটা দেখবো। ধরো আমরা অনলাইন ডাটা এন্ট্রি যদি একটু দেখি, তোমার জিমেলে লগ ইন করো। আসলাম না? এখন আমরা কি করব? ডাটা এন্ট্রি কাজ করব। কিভাবে ডাটা এন্ট্রি কাজ করব? এখন যদি আমি কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে যাই তাহলে টেলিটক গেলে সেটা আমার অনলাইন ডাটা এন্ট্রি। এখন ক্লায়েন্টের জন্য কিভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করবা? এন্ড ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট তোমাকে তার সাবজেক্ট, সে তুমি কোথায় কি করবা সব ইনস্ট্রাকশন সে তোমাকে দিয়ে দিবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা কি করব? অনলাইনে ডাটা এন্ট্রি। অনলাইনে ডাটা এন্ট্রি আমরা তো একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আমরা জিমেলে আসলাম, তাই না? আসার পরে এটা কোথায় আসছে? আমরা এটা একটা গুগল ডক্স, গুগল ডকে চলে আসছে, তাই না? এখন আমরা কি করব? এখান থেকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে গুগল ডক্স, গুগল ডক্স মানে কি? এমএস অফিস, যেটা এমএস অফিস নামে আমরা চিনি, মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? এটা হলো গুগল ডক্স। গুগল শিট, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? ধরো তোমার যদি ক্লায়েন্ট বলে যে তুমি গুগল ডক্সে কি করো, কাজ করো, গুগল ডক্সে কি এন্ট্রি করবা? ক্লায়েন্ট তোমাকে বললো কি এন্ট্রি করবা, সে তোমাকে বলছে এই যে এন্ট্রিটা করতে বলছে, ধরো এই যে আমাদের এই পেপারটা এন্ট্রি করতে বলছে। সে কিভাবে দেবে? তোমার স্ক্যান করে দিয়ে দেবে। স্ক্যান করে দেওয়ার পরে তুমি স্ক্যানগুলো বের করে জাস্ট এখানে কি করবা? অনলাইন এন্ট্রি করে তার আবার এটা দিয়ে দেবে। ধরো আমরা এটা দিলাম, এখন আমরা এখানে এন্ট্রি করব। এখন কি এন্ট্রি করবো? ধরো আমার ক্লায়েন্ট বলছে লেখো আউট সোর্সিং ইনস্টিটিউট বিডি, তাই না? আমার ক্লায়েন্ট বলছে এটা লিখতে, আমি লিখলাম, লেখা আমার শেষ। ধরো এই পুরো পেজ আমার লেখা শেষ, আমি কিন্তু এন্ট্রি করে ফেলাইছি, এন্ট্রি করা শেষ। এখন ক্লায়েন্টকে আমি সাবমিট করব। কিভাবে সাবমিট করব? শেয়ার, শেয়ারে আসলাম, আসার পরে এখানে চেঞ্জ করব। তারপরে যে ভিউ আছে না, এটা আমরা এডিট দিয়ে দেবো। এডিট দেওয়ার পরে এই যে কপি লিঙ্ক দিয়ে এটা ডান। এটা ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট এখন এখানে ঢুকা সে এগুলো দেখতে পারবে যে সব ঠিক আছে কিনা, একটা সিস্টেম। পরে সে পিন করে বাইর করে নেবে। তুমি যদি এখানে যাও, ফাইলে যাও, এই যে লেখা আছে ডাউনলোড, এই যে লেখা মাইক্রোসফট অফিস, ঠিক আছে? আচ্ছা, এই একটা সিস্টেম। এখন দেখো তুমি এখানে কিভাবে টাইপ করতে হবে, এনে আরেকটা সিস্টেমে টাইপ করা যায়। আমরা এখানে মুখ দিয়ে যা বলবো, ঠিক আছে, তাই টাইপ হবে। এই যে ভয়েস টাইপিং যাও, তারপরে এখানে যা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো। ধরো আমরা বাংলাতে বলতেছি, এই যে বাংলা, বাংলাদেশ দিলাম না? দেখো আজ আমাদের প্রতিষ্ঠানের শুভ জন্মদিন। আমাদের প্রতিষ্ঠানটি গত 5 অক্টোবর নকলা মাছহাটি আগে লাগছে, দেখছো? আসলো না? পরে লেখো আমাদের বৈশিষ্ট্য সমূহ: অভিজ্ঞ পেশাদার প্রশিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস গ্রহণ ও সার্বক্ষণিক সাপোর্ট প্রদান। আমরা আউটসোর্সিংয়ে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার জন্য বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদান করে থাকি। আসতেছে কিনা? তাহলে এটা কি আসলো? তুমি বাংলা বসলা, তাই না? আচ্ছা, এখন এটা বাদ দিলাম আমরা, এখানে ক্লিক করে বাদ। এখন আবার এখানে যাও, এখন ধরো তোমার ইংলিশ আরবি দরকার, আলহামদুলিল্লাহ, সরি আছে না?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসছে? আমি বাংলা বলতেছি, হ্যালো হ্যালো, ওইটাই নিতেছে, কিন্তু এটা কি বললো, হবে না, এটা বাংলা, এটা হবে না। ঠিক আছে, তাও দেখো সে কিন্তু টাইপ করে দিতেছে, আমাদের টাইপ করতেছে না। তাহলে আমরা অনেকে আরবি লেখা নিয়ে টেনশন করি, আরবি লেখা কি সমস্যা হবে? তোমার কাছে ইন্টারনেট আর গুগল ডক্স থাকলে হলো। তাহলে বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, তাহলে এখানে তুমি যা ল্যাঙ্গুয়েজে বলবা সে ল্যাঙ্গুয়েজে কি আসবে। হিন্দিতে বলো, উর্দুতে বলো, ঠিক আছে, চায়না বলবো, চায়না দেখবা, তামিল, এগুলা তামিল, এই যে ভারতের তামিল এগুলা, এই যে চায়না, চায়না লেখে চায়না। আমি চীন দেশ থেকে এসেছি, কিছু নিল না, না এখন দেখো আমি দেখাইতেছি চায়না ভাষা, চিচু চা, কিছু নিল, আমরা তো চায়না ভাষায় যাই না, এটা বললে লাভ আছে? আউটসোর্সিং, বাংলা ইংরেজি চলে আসতেছে, আসতেছে ইংরেজি আছে। হ্যাঁ, আমরা এই লেখাটা নিয়ে গুগলে ট্রান্সলেট করে দেখি আসলে কি বললো সে। ইংলিশ এনে, তাহলে তুমি যদি ইংলিশে কার সাথে কোনো ক্লায়েন্ট পাও তাহলে এ করে কথা বলতে পারবে না। ঠিক আছে, এগুলা মনে করলো যে হিডেন টিপস, আর এগুলা অনেকেই তোমার দেখাবেও না, জানাবে। তুমি এনে ভয়েসে টাইপ করতে পারবা, এখান থেকে হবে। কিন্তু ভালো ভাই বললাম, আউটসোর্সিং লিখলো ভালো ভাই, দেখছো? হ্যালো হ্যালো আসছে ইংলিশ, ঠিক আছে। এনে তুমি লেখো আই এম গোয়িং টু ঢাকা, তার মানে তোমার চাহিদা অনুযায়ী, ঠিক আছে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা। তাহলে এটা বুঝতে পারছি, অনলাইনে ডাটা এন্ট্রিটা, অনলাইনে ডাটা এন্ট্রি এবং ভয়েস টু ডাটা এন্ট্রি দুইটা আমরা শিখে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এটা যাওয়ার পরে আমরা দেখি অফলাইনে ডাটা এন্ট্রিটা কি। পরে আছে কি অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইনে ডাটা এন্ট্রি ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী ডাটা সংকলনকে বোঝায়। এর ক্লায়েন্ট বললো তুমি একটা মাইক্রোসফট এক্সেল ফাইলে তুমি আমার এই ডাটাগুলো এন্ট্রি করো, সে কিন্তু বলে নাই অনলাইনে করো, বলছে কোথায় বললো, মাইক্রোসফট এক্সেল ফাইলে করো। তার মানে তোমাকে কোথায় করতে হইতেছে এই কাজটা, অফলাইনে করতে হচ্ছে। এটাই অফলাইনে ডাটা এন্ট্রি। এন্ড মাইক্রোসফট এক্সেল ফাইলটা তোমার ওখানে থাকতে হবে। কি করতে হবে, এই এক্সেল ফাইলটা এখানে তোমার থাকতে হবে, ঠিক আছে, থাকলে তুমি এখানে এন্ট্রি করতে পারবা। ক্লিয়ার বিষয়? আচ্ছা, এরপরে আছে ওয়ার্ড এবং এক্সেল। ওয়ার্ড এবং এক্সেল তো আমরা টাইপ করতেই পারি। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। ডাটা এন্ট্রিতে অনেক সময় প্রোডাক্ট লিস্টিং এর কাজটা বেশি থাকে। কি থাকে, প্রোডাক্ট লিস্টিং এর কাজটা অনেক বেশি থাকে ডাটা এন্ট্রিতে। কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবা, গুগলে আসলাম, নিয়ে আসলাম, আসার পরে ধর আমরা এই যে অ্যামাজন, আমরা এখন অ্যামাজনে ঢুকবো। ক্লায়েন্ট বললো কি যে তুমি কি করো, অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করো। অ্যামাজন, অ্যামাজনে এখন বলতেছে গরমের সময় আসতেছে, তাই না? অ্যামাজনে বলতেছে যে গরমের সময়, এই গরমের সময়ে তোমার কোন প্রোডাক্টগুলো ভালো চলতেছে, ঠিক আছে, এগুলা কি করতে বলছে, খুঁজে বের করতে বলছে। ক্লায়েন্ট তোমাকে খুঁজে বের করতে বলছে গরমের সময় কি কি চলতে পারে, ফ্যান, তাই না? তারপরে আর কি চলতে পারে, পুতুল, এগুলা তো সব পোলাবেন না, বিভিন্ন রকম আছে। এখন আমরা সার্চ দিব, কোথায় সার্চ দিব, অ্যামাজনে আসা এনে সার্চ দিব। ওয়েন্টার হলো শীত, তাই না? তাহলে আমরা দেই ফ্যান, তাই না?
গরমে তো আমার ফ্যানই চলবে না। এই যে দেখো ফ্যান আসছে না। এখন ক্লায়েন্ট বললো যে এই যে ফ্যানগুলো এখন খুব ভালো চলতেছে তুমি এগুলা, এই দেখো কতগুলা রিভিউ আছে। ধরো আমরা এই ফ্যানটাতে ক্লিক করলাম। এখন তুমি যে ক্লায়েন্টকে রিপোর্টটা দিবা, কি রিপোর্টটা দিবা? প্রথমে এই সম্পূর্ণটা কপি করবা, কন্ট্রোল সি। তারপর তুমি একটা এক্সেল শিট নিবা, কি নিবা? এই যে গুগল ডক্স থেকে নেওয়ার পর লেখা প্রোডাক্ট টাইটেলের নেম, ব্র্যান্ড নেম, রিভিউ, প্রাইস, প্রোডাক্ট, ইমেজ লিঙ্ক, কালার, সাইজ, তাই না? তাহলে আমরা ধরো এখানে একটা প্রোডাক্টের নেম লিখলাম, এলো প্রোডাক্ট নেম। ব্র্যান্ড, ব্র্যান্ডটা কি? এই যে ব্র্যান্ড প্রথম লেখা আছে, ঠিক আছে? বা এই যে এইটুকু হলো তার ব্র্যান্ড নেম। আমরা নিয়ে এখানে পেস্ট করলাম। রিভিউ, রিভিউ কয়টা আছে? 100 নাকি 1600 কতগুলা রিভিউ দেখছো? ক্লিক করো, এখানে এন্ট্রি করো প্রাইস, প্রাইস কত? কালোটার এত, এইটার আবার এত, আবার সাদাটার, তাই না? এক একটার এক এক প্রাইস দিয়ে রাখছি, তাই না? তাহলে আমরা যে কোনো একটা প্রাইস নিই। ধরো আমরা এই যে এই প্রাইসটা নিলাম, এত শেপিং সহ এত করে গেতেছে, শেপিং সহ এই প্লাসটাই তুমি দিবা, ঠিক আছে? ব্যাস দিয়ে দিলাম। প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক কীভাবে নিবা? দেখো তুমি এই প্রোডাক্টগুলো কি করতে পারবে না, কপি করতে পারবে না। কপি করতে পারবা? কপি করতে পারবা? কপি করতে পারবে না, জাস্ট তুমি দেখতে পারবা, ইউজ এটা দেখতে পারবে। তাই রাইট বাটনে ক্লিক করো, দেখেন কপি আছে কোনো? তাহলে আমরা কি করব, এই প্রোডাক্টটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। কি নিব? স্ক্রিনশট। কোনটুক নিব? জাস্ট এইটুক। নেওয়ার পরে যে আপলোড, আপলোড করলে কি হয়ে গেল? লিঙ্কটা হয়ে যাবে। এই যে লিঙ্ক, এখন আমার ক্লায়েন্টকে কি চাইছে? এই লিঙ্ক, লিঙ্ক দিয়ে দিলাম। পরে অল কালার, আমরা কালার দেখি কি কি আছে। এই যে বিভিন্ন কালার আছে, এই যে বিভিন্ন কালার আছে, তাই না? হ্যাঁ, যে কোনোটা নিতে পারবো। এই দেখো, তাহলে আমরা বলে দিই যে কালার হইল ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক, ব্ল্যাক এত, ব্ল্যাক এত, হোয়াইট এত। তাহলে আমরা বলে দিলাম অল কালার। সাইজ, এটার কোনো সাইজ আছে? এই যে সাইজ, এই কপি করে এটাও দিয়ে দিতে পারো, অথবা লিখতে পারো অল সাইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? দেওয়ার পরে তুমি জাস্ট এই প্রোডাক্ট লিস্টিং করে এই যে শেয়ার, শেয়ার থেকে কি করবা? চেঞ্জ, এই যে এডিটেবল লিঙ্কটা দিয়ে তুমি ক্লায়েন্টকে দিয়ে দিবা, তোমার কাজ শেষ। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো প্রোডাক্ট লিস্টিং করা, ঠিক আছে? অ্যামাজনের শীতের ওই গরমের কি কি প্রোডাক্ট আছে এগুলা লিস্টিং করবা, ঠিক আছে? ক্লিয়ার বিষয়? আচ্ছা, এই প্রোডাক্ট লিস্টিং কিন্তু ইয়েতে অনেক কাজ আছে, ঠিক আছে? প্রোডাক্ট লিস্টিং ডাটা এন্ট্রিতে, হ্যাঁ এইটা এই কোম্পানি দারাজ করতে পারবা, যে কোনো কোম্পানি। তবে অ্যামাজন করবা যেন ক্লায়েন্ট যখন চাইবে তুমি ক্লায়েন্টে দেখাতে পারো, ঠিক আছে? আমাদের মূল নিলে অনলাইন শপিং সাইট ইন ইউএসএ, তাহলে এই ফেলবো সার্চ দিলে গুগলের কাছে তোমার সঠিকটা চাইলেই গুগল তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? সঠিক চাইতে হবে, চাওয়ার পদ্ধতি জানতে হবে। কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি, কাস্টম সফটওয়্যারটা কি? বিজনেস শপ, কম্পিউটার শপ, ইটিসি। আমরা যখন একটা কম্পিউটার কিনতে চাই, কম্পিউটারের যে দোকান, ওই দোকানে কি করে? তার কম্পিউটার বসে কি করে? টাইপ করে না, কোনটার দাম কত, পরে আমাকে একটা বিল দেয়, একটা পরে বিল দেয় না? এই যে বিলটা যে দিল সে, যেখানে টাইপ করে রাখলো তথ্যটা, এটা হলো কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি। কারণ তারা একটা সফটওয়্যার বানায় নিছে, তার একটা সফটওয়্যার বানায় নিছে যেটা এটা করে। তারপর বিজনেস শপ, কম্পিউটার শপ, বিজনেস শপ কোনগুলা? তুমি যে আলি ইয়াসি নয়, এই যে আরং, আগুরা, স্বপ্ন, এগুলা নাম শুনছো তো? এখানে তুমি যখন শপিং করতে যাবে তারাও কিন্তু কম্পিউটার এন্ট্রি করে তোমার একটা বিল দিয়ে দিবে, দেবে না? এটা কি? এটা হলো সব সিস্টেম
মানে কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি, ঠিক আছে? এগুলো সফটওয়্যার বানানোর জন্য তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা ওরা এগুলো না, ঠিক আছে? এই কাস্টম সফটওয়্যার আছে, সাজলে বাবা। কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার দেখছো? এই যে কাস্টমাইজ সফটওয়্যার, এই যেগুলো কাস্টমাইজ সফটওয়্যার, এগুলো কি কাস্টমাইজ সফটওয়্যার। মাইক্রোসফট অ্যাক্সেস এটাও একটা কাস্টমাইজ সফটওয়্যার। অ্যাক্সেসের কাজ জানো তো? অ্যাক্সেসে কি ডাটা এন্ট্রি করে রাখা যায় না? পরে আবার সার্চলে পাওয়া যায়, শেয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এই যে এজুর, পরে হচ্ছে সফটওয়্যার টেস্টিং, এগুলো সব কি কাস্টমাইজ সফটওয়্যার, ঠিক আছে? তোমাকে সহজে বুঝাইলাম ওই যে শপিং অ্যাড্রেসগুলো দিয়ে, ওইগুলোও কাস্টমাইজ সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে সিআরএম সফটওয়্যার। সিআরএমটা কি দেখো? গ্রাহক সম্পর্কে ব্যবস্থাপনা, মানে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ধরো আমি একটা, এই যে ধরো আগুরাতে আমি কোনো একটা জিনিস কিনলাম, বা আরামে আমি কোনো জিনিস কিনলাম, জিনিস কেনার পরে তারা যে আমার ইনফরমেশনগুলো রেখে দেওয়ার পরে বিলটা দেয় না, এই বিল দেওয়া এটা কি? এটা একটা সিআরএম এর কাজ করে, সিআরএম ম্যানেজমেন্ট করে। আমার ইনফরমেশন রাখাটা তাদের কাছে সিআরএম কি রাখে? ইমেল অ্যাড্রেস রাখে, SMS, তাই না? ইমেল অ্যাড্রেস তারা রাখে না। পরবর্তীতে তাদের দোকানে বা তাদের শপে যদি কোনো প্রোডাক্ট চলে, প্রোডাক্টের যদি কোনো সার্চ চলে, তারা কিন্তু আমাকে মেসেজ করে বা ইমেল করে আমাকে জানিয়ে দেয় যে তোমার এই দোকানে এত% ছাড়েই চলতেছে। তাহলে এই সিআরএম মানে কি? গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। বুঝতে পারছো বিষয়টা? এইটা হচ্ছে সিআরএম। হ্যাঁ, ইমেল রাখা, ঠিক আছে? এইটা তাহলে এই বুঝতে পারছো এই বিষয়টা, সিআরএম। এখন আছে ইআরএম, ইআরপি কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্ড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হইতেছে তোমার যে সফটওয়্যারটা, ঠিক আছে? তোমার এই সফটওয়্যারটা কিভাবে, তুমি কিভাবে তোমার এই দোকানটাকে তুমি ম্যানেজমেন্ট করবা, ঠিক আছে? এই হচ্ছে ইআরএম সফটওয়্যার। ইআরএম সফটওয়্যারও কিন্তু সিআরএম যা লেখা আছে না, ইআরপি সফটওয়্যারও সিআরপির কি থাকে? ইনফরমেশনগুলা থাকে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ডাটা স্ক্রিপ্টকে প্রয়োজনীয় ডাটা ফেলে দেয় এবং অপ্রয়োজনীয় ডাটা ফেলে দিয়ে প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করো। অপ্রয়োজনীয় ডাটা ফেলে দিয়ে, ধরো আমরা এই যে অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করলাম, আমার প্রয়োজনীয় ডাটা কোনটা? টাইটেল, এটা আমার তো এগুলা দরকার আছে, তাহলে আমি এই যে এই ডাটাগুলো যে নেইনি, আমার যেটি প্রয়োজন আমি এগুলো নিচ্ছি, এটা হলো কি? ডাটা স্ক্রিপ্ট। ডাটা মিনিং বিশাল ডাটা থেকে ছোট একটা ডাটা খুঁজে বের কর। ধরো এই যে এখান থেকে তুমি কি করতেছো? তোমার ক্লায়েন্টে বলছে যে এই ফ্যানটার কয় ইঞ্চি, এই ফ্যানটার দৈর্ঘ্য কয় ইঞ্চি, বা এই ফ্যানটার এই যে ব্যাটারির এম্পিয়ার কত, খুঁজে বের করতে হবে। তোমার দেখতে হবে, খুঁজে দেখতে হবে। এন্ড ব্যাটারি গুলো আছে, কিভাবে খুঁজবা? কন্ট্রোল F দিবা, কন্ট্রোল F দেওয়ার পরে কি লাগবে? এখানে ধরো এম্পিয়ার, MAH, এই যে MAH লেখছে, এক জায়গায় আছে না? 1000 প্রথমেই পেয়ে গেলাম। আবার যাও, এই যে MAH, এগুলো অনেক নিচে গেল গা। তা আমার দরকার কি? এই যে দেখো, এই একটা MAH 3 জায়গায় আছে না? তো আমার ক্লায়েন্ট কি বলছে? আর MAH এর এম্পিয়ার কত, আমার এটা নিয়ে এরা কপি করে জাস্ট আমি তারে এখানে দিয়ে দিলাম, তাই না? তাহলে বুঝতে পারছো?
বিশাল ডাটা থেকে ক্ষুদ্র ডাটা খুঁজে বের করা সিস্টেম কন্ট্রোল অ্যাপ দিয়া খুঁজে বের করো। কোনোদিন ওয়েবসাইটে যায় কোনো ডাটা ইনফরমেশন খুঁজে বের করলে ওটা কন্ট্রোল অ্যাপ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললাম, ডাটা রিসার্চ, ডাটা নিয়ে গবেষণা করে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করা। ডাটা নিয়ে গবেষণা, ডাটা নিয়ে কীরকম আবার গবেষণা হয়? ডাটা রিসার্চ, ডাটা নিয়ে গবেষণা করতে হয়। কীরকম গবেষণা হয়? ধরো তুমি এই যে প্রোডাক্টটা যে তুমি অ্যামাজনে লিস্টিং করতেছো, এই অ্যামাজনে প্রোডাক্টটা লিস্টিং করতেছো, এখন তোমাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটার যে আমি বাজারে ছাড়বো, এই প্রোডাক্টটা ঠিক মতে মানুষ নিবে কিনা, বা এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারবো কিনা, তাই না? করতেছো। আর এখানে কোনো লেখার কোনো কিছু আকর্ষণীয় লেখা ইনপুট করা যায় কিনা, এটা কিন্তু একটা ডাটা, তাই না? এই ডাটাতে আমি যখন কোনো আকর্ষণীয় লেখা অ্যাড করা যায় কিনা, এই যে রিসার্চ করতেছি, চিন্তা করতেছি, এটা কি ডাটা রিসার্চ। প্রাইমারি ডাটা, একটি প্রাথমিক ডাটা উৎস হলো একটি আসল ডাটার উৎস, মানে প্রথমে যে অবস্থায় যে ডাটাগুলো সংগ্রহ করে দিল প্রাইমারি ডাটা। একটি হলো গবেষণা, তার নির্দিষ্ট গবেষণা উদ্দেশ্য প্রকল্পের জন্য ডাটা প্রথমে সংগ্রহ করা হয়। প্রাথমিক তথ্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করে যেতে পারে। প্রাথমিক তথ্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করা যেতে পারে। কীরকম উপায়ে? আমরা ইন্টারনেট সার্চ করে পেতে পারি। ধরো আমরা ইমেল মার্কেটিং করছি, আমাদের ডাটার কী ছিল? আমাদের স্টুডেন্টের ডাটা দরকার, ইমেল দরকার। তাই প্রথম অবস্থায় ইমেলগুলো আমরা কালেক্ট করলাম, এটা হলো প্রাইমারি ডাটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সেকেন্ডারি ডাটা কি। প্রাইমারি ডাটা চেক করে যে ডাটা তৈরি হয়, এখন আমরা যে ইমেলের স্টুডেন্টগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর ইমেল এটা ভেরিফাই করি না, আমরা ভেরিফাই করি না? কিভাবে ভেরিফাই করি? ভেরিফাই সাইডে আমরা ভেরিফাই করি, তাই তো? আচ্ছা, ভেরিফাই সাইডে যায় যখন আমরা এটা ভেরিফাই করতেছি, তখন কি আসতেছে? তখন আমরা একটা সঠিক ডাটা পাইতেছি না, যেগুলো ভ্যালিড ওই ডাটাগুলোতে আসতেছে, আর ডাটাগুলো বাতিল হয়ে গেছে। তাহলে যেটা ভ্যালিড আমরা ওটা রেখে দিতেছি, তাই তো? এটা হইতেছে কি সেকেন্ডারি ডাটা। ডাটা কনভার্সন, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে করা হইতেছে ডাটা কনভার্সন। এটা কেমন? এটা একটু দেখাইতে হবো। মনে করো আমরা এক্সেলে আছি, এখান থেকে আমরা নেই যে কোনো একটা সিস্টেম ডাউনলোড করে নিই, তাহলে বোঝাইতে তোমাদের সহজ হবে। এটা আমরা ডাউনলোড করব। বাস, আমার ডাটাটা আসছে নাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা কি ডাটা, এটা কি একটা ডাটা। এই যে এই ডাটাটা আমরা কি করব? একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাব। একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে কি নিয়ে যাব? কিভাবে নিব? ফাইল, সেভ এস। কোথায়? আমরা কম্পিউটারে রাখবো, কম্পিউটারে আমরা ডেস্কটপে রাখবো। এই যে লেখা আছে কি সেভ টাইপ, এখানে বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, দেখছো? XML ডাটা, সিম্পল ফাইল, ওয়েব পেজ, এক্সেল টেমপ্লেট, এক্সেল তো ইউনিক টেক্সট, সিবিসি টেক্সট, সিবিসি আছে কিনা? ধরো আমাদের ফাইলটা ক্লায়েন্ট বলছে পিডিএফ করে দাও, এখানে কি লেখা? এখন আমরা পিডিএফ চাপ দিলাম, দেওয়ার পরে এখানে সেভ করো, এ ঘুরতেছে। হ্যাঁ, ব্যাস, এই দেখো এখন আমি যেটা করছি, এই যে এক্সেলে কাজ করলাম, এটা পিডিএফ হয়ে গেছে, দেখছো? এটাতে আছে কি এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে যাওয়া। ক্লিয়ার? ঠিক বুঝতে পারছো? এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে যাওয়া, এটা তুমি অনলাইনে করতে পারবা। অনলাইনে কিভাবে করবা? এটা সার্চ দাও, এক্সেল টু পিডিএফ। প্রথমটাতে যাই আমরা, তাই না? কি করো?
ধরে এই এক্সেল এই ফাইলটা এই কনভার্ট হইতেছে। এর আগে কি দরকার? বেসিক প্রো, আমাদের বেসিক দিব, প্রোতে গেলে আবার টাকা লাগবে, কনভার্ট করো। এটা জানতা না? দেখো আবার এটা কোথা থেকে দিলাম? এক্সেল টু পিডিএফ। এখন তুমি যদি সার্চ দাও পিডিএফ টু ওয়ার্ড, আসবে না? আসছে কিনা? পিডিএফ টু ফ্রি, ওয়ার্ড ফ্রি। এই যে তুমি গুগলে যা সার্চ দিবা, এক কথা হলো তুমি গুগলে সার্চ দিতে পারলেই তোমার গুগল দেবে। আদানটা দেয়া নেই। এখন দেখো এই যে ডাউনলোড আছে না, ডাউনলোডে চাপ দাও, তোমার এই ফাইলে এই যে ডাউনলোড পিডিএফ এসে বসছে। এই দেখো কতগুলো পেজ আসছে। এই দেখো, দেখছো? তাহলে এইটা হইতেছে একটা কি সিস্টেম। এই সিস্টেমে তোমরা ক্লায়েন্টেরও কাজ করে দিতে পারবা। হ্যাঁ, এই যে পিডিএফ টু ওয়ার্ড অর এক্সেল, তাই না? ডাটা কনভার্সন সফটওয়্যার, বিভিন্ন ডাটা কনভার্সন সফটওয়্যার আছে। সফটওয়্যার ব্যবহার করাটা না করাটাই সবচেয়ে ভালো। ক্লায়েন্ট চায় না যে সফটওয়্যার ব্যবহার করে কোনো কাজ করো। ভয়েস টু ওয়ার্ড ফাইল, আমরা কাজ করলাম না গুগল ট্রান্সলেট, কপি অ্যান্ড পেস্ট জব। কপি পেস্ট তো বুঝো নাকি? হ্যাঁ, কপি পেস্ট কি বলো? আজকে পেস্ট করো, তাই তো? তাহলে আমরা এখান থেকে কপি করলাম, এনে যা পেস্ট করে ফেললাম, এই হলো কপি পেস্ট। কিন্তু একটা কিন্তু আছে, এটা আমরা জানি কপি পেস্ট, কিন্তু কপি পেস্ট জব যদি করতে যাও তাহলে তোমাকে কি বলবে? তোমাকে ওই যে ডাটা মিনিং শিখলাম, গবেষণা করলাম না, এই সমস্ত জিনিস গবেষণা করে কি করতে হবে? কপি পেস্ট করতে হবে। ঠিক আছে? ডাটা এন্ট্রি ফর স্ক্রিন কপি, ধরো এটা আমি স্ক্রিন কপি করে তোমার দিলাম, তুমি এই ফাইলটা আমার টাইপ করে দিলাম, এটা হলো ডাটা এন্ট্রি ফ্রম স্ক্রিন কপি। ঠিক আছে? ওয়েব 2.5 সাইট ডাটা এন্ট্রি, ব্লক সাইট তৈরি করে সেখানে ডাটা টাইপ, ব্লক সাইট তৈরি করে সেখানে ডাটা টাইপ। কিরকম ডাটা? ব্লক সাইটে পোস্ট করা, এটা একটা ডাটা এন্ট্রি কিন্তু। ঠিক আছে? ইমেল রিডিং এবং রাইটিং, ইমেল লেখা অনেকের কাছে সেন্ড করা। ঠিক আছে? ইমেল রিডিং এবং রাইটিং এর কাজ। ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং এটা হলো গ্রাফিক ডিজাইন দ্বারা করে ওদের কাজ, তোমাদের কাজ না এটা। HTML এর ডাটা এন্ট্রি, HTML এর ডাটা এন্ট্রি কিভাবে বের করবা এটা একটু দেখার দরকার আছে। ধরো অ্যামাজন, আমরা অ্যামাজন আসলাম না, এটা বাদ দিই। এনে রাইট বাটন ক্লিক করে লেখা আছে পেজ সোর্স। এখন তোমার ক্লায়েন্ট বলছে যে অ্যামাজনের তুমি যে ইমেজগুলা দিছে, ইমেজের আমার কপিগুলা দাও, ফাইন্ড। কি লিখলাম? কতগুলো আছে? 3111 আছে ইমেজ। এই যে দেখো সবগুলো ইমেজ না। এখন তোমার বলতে পারে HTML বুঝো তো নাকি? ওয়েব ডিজাইন, এটা হলো যে HTML। এই যে W3 স্কুল, HTML শেখার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম W3 স্কুল। এই যে W3 স্কুল HTML, তাই না? এই যে HTML ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ফুল মিনিং কি? এগুলা মস্ত করতে হয়, এগুলা মস্ত বিদ্যা, এগুলা মস্ত করতে হয়। ধরো এই জন্য পি এনে কি দিতে হবে? এই যে ধর এনে দিলাম একটা, এনে আমি আনসার দিই। এগুলো এক্সাম। ঠিক আছে? এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স কি করতেছে দেখি আমার আনসার হইল কিনা। টাইটেল হবে, সিস্টেম আছে। আচ্ছা, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখন আমরা এখান থেকে ক্লায়েন্ট যেটা বলবো, তোর বলে ক্লায়েন্ট বললো তুমি আমারে এই যে এইটা বের করে দাও, বা
ইমেজ, এই ট্যাগটা বের করে দাও, তাই না? এটা কয়টা বের হয়েছে? মাত্র একটা। এই দেখো ইমেজ, ইমেজ শুরু হয় তোমার এই যে এইভাবে, দাঁড়াও দেখাই, ধরো ইমেজ, এই যে ইমেজ শুরু স্টেপ হইলো এটা, শেষ হলো এটা। ধরো আমরা এখানে এই দেখো কয়টা হয়েছে, এই যে ইমেজ, তাই না? এই যে কপি করে তুমি এই পর্যন্ত নিবে, এই যে এই পর্যন্ত, এই যে এইটুকু হলো তোমার কাজ, ঠিক আছে? তোমার কাজ হলো এই যে এইটুকু। তারপরে এটা একটা নিলাম, তাই না? পরে যে আরেকটা, এই যে, হ্যাঁ, পরে আবার যাও, আবার এনে ক্লিক করবা, আবার একটা এন্টার দিবা, এই যে আরেকটা ইমেজ, এই যে, এই, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এবার করে নিয়ে জাস্ট একটা ফাইল ওপেন করবা, ধরো এই ফাইলটা ওপেন করলা, এনে পেস্ট করে দিলা, এটা ক্লায়েন্টে জমা দিয়ে দেবা, এটাই তোমার কাজ। ক্লিয়ার? আচ্ছা, HTML তাহলে আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা? ডাটা এন্ট্রির 3টা ক্লাস হবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে তোমাদের বাড়ির কাজ হলো ডাটা রিসার্চ হলো, সরি, প্রোডাক্ট লিস্টিং করবা। কয়টা? 50টা, ঠিক আছে? 50টা প্রোডাক্ট লিস্টিং।